শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আদালতের নির্দেশ অমান্য করা হবে। কেউ তা অমান্য করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আজ সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার ভূ রাজনৈতিক কোনো চাপে নেই। গ্যাস সংকট কাটানোর চেষ্টা করছে সরকার, তবে জনগণকে সাশ্রয়ী হবার আহ্বান জানান উপদেষ্টা। বিস্তারিত শারমিন নীরার রিপোর্টে। 2024 সালের জুলাই 36 দিনের ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগের 1.5 দশকের শাসনের। দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। ভারতে পালিয়ে থেকে দণ্ডপ্রাপ্ত দলটির সভাপতি এতদিন গোপনে নানা কার্যক্রম চালালেও গণ অভ্যুত্থানের 2 বছরে 5 আগস্ট প্রকাশ্য কর্মসূচিতে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে বর্তমান সরকারের মুখপাত্র তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করলে আদালতের নির্দেশ অমান্য করা হবে। এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের যারা করেছেন তাদের ব্যাপারে আমরা এবার আবার স্মরণ করিয়ে দেব যে এই কাজ কেউ যেন না করেন, এটা থেকে বিরত থাকেন, কারণ এটা আদালতের নির্দেশ আছে। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। সম্প্রতি ট্রাম্পের বিশেষ দূতের ঢাকা সফর আর ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ প্রসঙ্গে সরকারের মনোভাব জানতে চান সাংবাদিকরা। উপদেষ্টা বলেন, ভূ রাজনৈতিক চাপে নেই বাংলাদেশ। কার কার সাথে পার্সোনালি দেখা করেছেন আমরা সরকারিভাবে যেহেতু ইনফর্ম নই, সে ব্যাপারে আমি মন্তব্য করছি না। সরকার জিওপলিটিক্যাল কোনো টেনশন বা চাপে নেই। সংবাদ সম্মেলনে দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতিও তুলে ধরেন জাহিদুর রহমান। গ্যাস বিদ্যুৎ ব্যবহারে জনগণকে সাশ্রয়ী হবার পরামর্শ তার। নাগরিকদের একটু প্রস্তুত থাকা, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া, এগুলো একটু দরকার আছে এবং সবকিছুর পরও কিছু সংকট হবে, যেটা আমরা সবাইকে ভাগ করে নিতে হবে। শারমিন নীরা, 71, ঢাকা।